কোরআনের সঙ্গে পৃথিবীর যেই দলের অথবা মতের মিল, আমাদের সেই দল এবং মতের প্রতি ভালোবাসা। রাষ্ট্র সৌদি আরব হোক না কেন, রাষ্ট্র মিশর হোক না কেন, রাষ্ট্র জর্দান হোক না কেন, রাষ্ট্র আরব হোক আজম হোক, আমরা বুঝি না। আমরা দেখতে চাই কোরআনের সঙ্গে তাদের ভালোবাসা আছে কিনা। কোরআনের প্রতি যদি তাদের শ্রদ্ধা থাকে, কোরআনের সঙ্গে ভালোবাসা থাকে, নবীর আদর্শ তাদের মাঝে থাকে, নবীর শিক্ষা তাদের মাঝে থাকে, নবীর দীক্ষা তার মাঝে থাকে, আমরা তাকে শ্রদ্ধা করব, আমরা তাকে মহব্বত করব, আমরা তাকে ভালোবাসবো। আর যদি দেখি তার কথার সঙ্গে কোরআনের কথা মিলে না, তার কথার সঙ্গে হাদিসের কথা মিলে না, তার আদর্শের সঙ্গে হাদিসের আদর্শ মিলে না, তার শিক্ষার সঙ্গে নবীর শিক্ষা মিলে না, তার দীক্ষার সঙ্গে নবীর দীক্ষা মিলে না, তার বক্তব্যের সঙ্গে নবীর বক্তব্য মিলে না, নবী যেটাকে হারাম বলেছেন সে সেটাকে হালাল বলে, আমরা তার কথা মানব না। নবী যেটাকে হালাল বলেছেন সে সেটাকে হারাম বলে, আমরা তার কথা মানব না। সৌদি আরব হও, ভারত হও আর পাকিস্তান হও, যে মানুষ হও আর যে দল হও, কোরআনের সঙ্গে মিল থাকলে শ্রদ্ধা করব, কোরআনের সঙ্গে মিল নাই পৃথিবীর আস্থা করে নিক্ষেপ হবে। আমরা কোরআনের পক্ষে আসি না নাই, হাদিসের পক্ষে আসি না নাই, নবীর পক্ষে আসি না নাই। আমরা দেখেছি তারা তাদের স্বার্থে গান বাজনাকে হালাল করতে চায় আরব ভূমিতে, আর দাওয়াতুত তাবলীগ কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ইসলামের কথা বলে, নবীর সুন্নতের কথা বলে, মেসওয়াকের কথা বলে, পাগড়ির কথা বলে, পর্দার কথা বলে, তাহাজ্জুদের কথা বলে, দাড়ির কথা বলে, তাসবিহের কথা বলে, হালাল খেতে বলে, হারাম ছাড়তে বলে। তারা বলছে দাওয়াতুত তাবলীগ করা যাবে না। তুমি দাওয়াতুত তাবলীগকে হালাল বললে আমাদের কাছে হালাল আর হারাম পার্থক্য নয়। তুমি গানকে হালাল বললে আমরা সেটাকে হালাল বলবো না। আমার কোরআন বলেছে গান হারাম, আমাদের কাছে গান হারাম। আমার কোরআন বলেছে বেলাল্লাপনা হারাম, আমাদের কাছে সেটা হারাম। আমার কোরআন বলেছে অশ্লীলতা হারাম, আমাদের কাছে সেটা হারাম। আমার কোরআন বলেছে আল্লাহর দিকে যে আহ্বান করে সে সবচেয়ে বড় দায়ী। সুতরাং সৌদি সরকারকে বিনয়ের সঙ্গে বলতে চাই, পৃথিবীর কোনো আস্তিক আর নাস্তিকের প্ররোচনায় তুমি বিপদে যাওয়ার চেষ্টা করো না। মনে রেখো, ইসলামের বিরোধিতা যারা করেছে, কোরআনের বিরোধিতা যারা করেছে, হাদিসের বিরোধিতা যারা করেছে, আল্লাহর কালামের বিরোধিতা যারা করেছে, আল্লাহর দ্বীনের বিরোধিতা যারা করেছে, কেউ টিকতে পারে নাই। ইসলাম বিরোধীরা হারিয়ে যায়, ইসলাম টিকে থাকে। মোহতারাম হাজরিন, আমরা অবাক হইনি কেন? আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে তার কোরআনে বলেছেন, হে আমার বান্দারা, বিশ্বনবীর উম্মতেরা, তোমরা সব সময় কানকে সজাগ রাখবে, চোখের দৃষ্টিকে প্রখর রাখবে। কারণ হলো তোমার কলিজার ভিতরে ঈমান আছে, তোমার কলিজার ভিতরে নবীর প্রতি ভালোবাসা আছে, তোমার অন্তরের প্রতি নবী প্রেম আছে, তোমার অন্তরের ভিতরে ঈমানের রোশনি আছে, তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, তোমার অন্তরের ভিতরে ঈমানের জ্যোতি আছে, তোমার অন্তরের ভিতরে কোরআনের দ্যুতি আছে, তোমার অন্তরের ভিতরে নবীর জ্যোতির্ময়তা আছে। সুতরাং বুঝে নিও, পৃথিবীর সমস্ত নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, ইসলামের সকল শত্রুরা বারবার চেষ্টা করবে তোমার কলিজার ভিতর থেকে তোমার ঈমানটাকে ছিনিয়ে নিতে। তাদের টার্গেট মুসলমানের ঈমান। কি করে মুসলমানের ঈমানটাকে ছিনিয়ে নেওয়া যায়, কি করে মুসলমানকে বেঈমান বানানো যায়, কিভাবে একটা মানুষকে আল্লাহর দুশমনে রূপান্তরিত করা যায়, কিভাবে একটা মানুষকে দ্বীনের পথ থেকে সরিয়ে দেওয়া যায়, কিভাবে একটা মানুষকে জান্নাতের সিরাতে মুস্তাকিমের পথ থেকে সরিয়ে জাহান্নামের ঘৃণিত পথে নিয়ে যাওয়া যায়। এই জন্য তারা চেষ্টা করছে পৃথিবীর সমস্ত ইসলামের দুশমনদেরকে আজকের আলোকিত একটি মজমা থেকে, আজকের আলোকিত যুবকদের মজমা থেকে, সময়ের সাহসী যুবকদের মজমা থেকে, আল আমিন ইসলামী যুবক কাফেলার নাম যারা ধারণ করেছে, নবীর নামের ভালোবাসা যারা হৃদয়ে ধারণ করেছে, এই সমস্ত সাহসী যুবকদের সামনে নিয়ে বলতে চাই, তোমরা জেনে রাখো পৃথিবীবাসী, আমরা মুসলমান, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি। তাদের টার্গেট হলো আপনার আমার ঈমান। ঈমানটাকে যদি নিয়ে নেওয়া যায় তাহলে তারা কামিয়াব। কারণ তারা জানে তাদের কাছে তথ্য থাকতে পারে,
তাদের কাছে প্রযুক্তি থাকতে পারে, তাদের কাছে ইন্টারনেট থাকতে পারে, তাদের কাছে সমস্ত আধুনিক প্রযুক্তি থাকতে পারে, রকেট থাকতে পারে, বিমান থাকতে পারে, সমস্ত রকমের প্রযুক্তি তার থাকতে পারে, প্রাচুর্য আর সম্পদের পাহাড় গড়তে পারে। যেই ব্যক্তি ইমানের স্বাদ পায় নাই, সারা দুনিয়া পেয়ে গেছে। আল্লামা শামসুল হক ফরিদপুরী রাহিমাহুল্লাহ তাআলা আজ থেকে বহুদিন আগে তিনি বলে গেছেন, ও পৃথিবীর মানুষ, সম্পদের বড়াই করো, সম্পদের অহংকার আর গর্ব করো, তুমি সমস্ত কিছু পেয়েছো, আল্লাহকে পাও নাই। সারা দুনিয়ার সমস্ত সম্পদ তোমার কাছে, আল্লাহর নবীর ভালোবাসা তোমার কাছে নাই। সারা দুনিয়ার সমস্ত বিত্ত বৈভবের মালিক তুমি, ইমানের স্বাদ তুমি পাও নাই, তাহলে দুনিয়ার কোনো কিছুই পাও নাই। আর আপনি দেখুন, রাঙ্গুনিয়া চট্টগ্রামের জান মোহাম্মদ পাড়ার একজন দরিদ্র মানুষ, বৃদ্ধ মানুষ, কোন রকম দুবালা খেয়ে পড়ে বেঁচে আছে। তার গায়ের জামাটা অনেক কম দামের, একটা লুঙ্গি। আপনি ঢাকা শহরে থেকে দামি দামি লোশন ব্যবহার করেন, আমার এই ভাইটা লোশন কেন সরিষার তেলও মাখতে পারে না। পা গুলি শীতের দিনে খসখসে হয়ে আছে, ব্রাশ কেনার পয়সা তার নেই, টুথপেস্ট কেনার পয়সা তার নেই, কিন্তু নবীর সুন্নত মেসওয়াক তার পকেটে থাকে। জীবন একটা দিনের জন্য দাড়ি ফেলে নেই, বৃদ্ধ বয়স হয়েছে, শরীরে অসুস্থ। এরপরও ফজরের আজানটা যখন মুয়াজ্জিন দেয়, ফজরের আজান দিতে দেরি, এই বৃদ্ধ মানুষটা লাঠিতে ভর করে আল্লাহর মসজিদে যাইতে দেরি নেই। আছে না নাই? আছে না নাই? মুহতারাম হাজরিন, কারণ এই লোকটা যাকাত আমল ঈমান, যাকাত আমল ঈমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। রাসূল বলেছেন যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, যে নবীকে নবী বলে মেনে নিয়েছে, যে ইসলামকে ধর্ম হিসেবে মেনে নিয়েছে, যাকাত আমল ঈমান, সে ঈমানের স্বাদ পেয়েছে, ঈমানের টেস্ট পেয়েছে, ঈমানের ভালোবাসা পেয়েছে। ও পৃথিবীর মানুষ, জেনে রাখো, আমরা তো সেই ঈমানের ভালোবাসা পেয়েছি। আমাদের শরীরে শক্তি না থাকতে পারে, আমাদের শরীরের ভিতরে আলাদা করে জ্যোতি না থাকতে পারে, ঈমানের শক্তি আমাদের। দেখো, একটা বৃদ্ধ মানুষ, তার বয়স 80 বছর হতে পারে, বৃদ্ধ মানুষের গায়ে শক্তি না থাকতে পারে, ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা হয়, এই বৃদ্ধ লোকটাও আল্লাহু আকবারের তাকবীর দিয়ে ওঠে। তার তাকবীরে গোটা পৃথিবীর সমস্ত বাতিলের মস্তক তস্ত তাউস প্রকম্পিত হয়ে থরথর করে কেঁপে ওঠে। ইমানের তাকত আছে না নাই? ইমানের শক্তি আছে না নাই? ইমানের প্রেরণা আছে না নাই? গোটা পৃথিবীর ইসলাম বিদ্বেষী শক্তির প্রথম টার্গেট আপনার ইমানটাকে নষ্ট করে দেওয়া, আপনার কলিজার টুকরা ইমানকে ছিনিয়ে নেওয়া। এই জন্য আজকে এই মাযহাব পাঠায়, কালকে ওই মাযহাব পাঠায়, আজকে এটা পাঠায়, কালকে ওটা পাঠায়, নানানভাবে চিন্তা করে সুদের সঙ্গে জড়িয়ে মুসলমানদের ইমানকে দুর্বল করা যায় কিনা, ঘুষের সঙ্গে জড়িয়ে মুসলমানদের ইমানকে শেষ করে দেওয়া যায় কিনা, নেশার সঙ্গে জড়িয়ে মুসলিম যুবকদেরকে ধ্বংস করে দেওয়া যায় কিনা, ফেসবুক, ইউটিউব আর পরকীয়ার মতো মহামারী দিয়ে পৃথিবীর মুসলমানদেরকে ধ্বংস করা যায় কিনা, তারা চতুর্মুখী ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। পৃথিবীবাসী আল আমিন ইসলামী যুব কাফেলার মতো সংগঠনগুলি যতদিন থাকবে, গোটা পৃথিবীকে আমরা ঘোষণা করতে চাই, আমাদের বুকে নবীর ভালোবাসা আছে, আমাদের বুকে আল্লাহর প্রতি একতা বিশ্বাস আছে, আল্লাহর একত্ববাদের প্রতি আস্থা আছে, আল্লাহর একত্ববাদের প্রতি আমাদের বিশ্বাস আছে। আমরা আল্লাহকে কথা দিয়েছি, আমরা নবীকে ভালোবেসেছি। ঈমানের জ্যোতি আমাদের অন্তরে, ঈমান যখন আমার ভিতরে প্রজ্বলিত থাকে, সেই মুসলমান গর্দান দিতে পারে, নিজেকে কুরবান করতে পারে, ঈমানের সঙ্গে এক মুহূর্তের জন্য গাদ্দারি করতে পারে। এটাই হলো পার্থক্য, এটাই হলো পার্থক্য। তারা চায় আপনার ঈমানটাকে যেন নষ্ট করতে চায়, কিন্তু পৃথিবীবাসী জানে না, ঈমানের স্বাদ যে মানুষ পায়, এই মানুষ সব শেষ করতে পারে, এক মুহূর্তের জন্য আল্লাহ এবং তার নবীকে ভুলতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এ পৃথিবীর মুসলমানরা, তোমরা তোমাদের চোখগুলিকে সুতীক্ষ্ণ করে রাখো, তোমাদের কানগুলিকে প্রখর করে রাখো। কেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। চায় কি চায় না? চায় কি চায় না? তারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, তারা নবী মুহাম্মদের মিশনকে থামিয়ে দিতে চায়,
তারা মসজিদগুলিতে তালা লাগাতে চায়, তারা মাদ্রাসায় কোরআনের দর্শকে বন্ধ করতে চায়, তারা মাহফিলগুলিতে নিষেধাজ্ঞা দিতে চায়। গোটা পৃথিবীতে ইসলামের যে যাত্রা অভিযাত্রা এটাকে বন্ধ করতে চায়। আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, মুখের ফুৎকার দিয়ে ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে চায়। নাস্তিক, মুরতাদ, মুশরিক, কাফের, ইহুদি, নাসারা সবাই ঐক্যজোট হয়েছে, সম্মিলিত হয়েছে। পৃথিবীতে নবী মুহাম্মদের অনুসারীদেরকে থাকতে দেওয়া হবে না, আল্লাহ বলে এমন মানুষ থাকতে দেওয়া হবে না। পৃথিবীর নানা প্রান্তে বসে ফু দেওয়ার চেষ্টা করতেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে ১৫০০ বছর কেন, লাখো বছর ধরে ফু দিয়ে যাচ্ছে তারা। পৃথিবীতে সমস্ত বাতিলের ফুৎকারের পরেও আজকের এই দিনটিতে ইসলাম আছে না নাই? আরো জোরে বলেন। কোরআন আছে না নাই? মসজিদ আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? টুপি আছে না নাই? জায়নামাজ আছে না নাই? দাড়ি আছে না নাই? পাঞ্জাবি আছে না নাই? মসজিদের আজান আছে না নাই? তাদেরকে বলতে চাই, তোমরা যে বিফল হবে, পরাজিত হবে, সেটা আল্লাহ তাআলা কোরআনে বলে গিয়েছেন। হে পৃথিবীর আমার বান্দারা, তোমরা জেনে রাখো, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা ফুৎকার করতেছে কিন্তু তাদের ফুৎকারে কোনো কাজ হবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা তার এই নূরকে প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আরেক জায়গায় বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, পৃথিবীর মুশরিকরা চেষ্টা করবে ইসলামকে ধ্বংস করে দিতে, কাফেররা চেষ্টা করবে ইসলামকে ধ্বংস করে দিতে, নাস্তিকরা চেষ্টা করবে ইসলামকে ধ্বংস করে দিতে, মুরতাদরা চেষ্টা করবে ইসলামকে ধ্বংস করে দিতে। কিন্তু যে পৃথিবীতে মুসলমান একজন বেঁচে থাকবে, যে মানুষটার অন্তরে আল্লাহর প্রতি প্রেম থাকবে, নবীর প্রতি ইশক থাকবে, নবীর প্রতি ভালোবাসা থাকবে, সেই সমাজে কোনোদিন ইসলামকে নষ্ট করা যাবে না, ইসলামকে ধ্বংস করা যাবে না। 1000 বছর থেকে ইসলামের বিরোধিতা চলছে, 1000 বছর থেকে ইসলামের বিরুদ্ধে শত্রুরা সোচ্চার। আবু জাহেল পারে নাই, নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, ইসলামের বিরোধিতা করে করে তারা চলে গেছে। ফেরাউন হওয়া হয়ে গেছে, নমরুদ হওয়া হয়ে গেছে, আবু জাহেল হওয়া হয়ে গেছে, আবু লাহাব চলে গেছে। আজও পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যাদের কণ্ঠ উচ্চকিত হয় তারাই হারিয়ে যায়। ইসলাম টিকে থাকে, কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে, টিকে থাকবে, টিকে থাকবে। টুপির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অনেক লোক কথা বলেছে। কদিন পর দেখেছি এই লোকগুলি মাথার ভিতরে মহিলাদের মতো করে ঘুমটে দিয়ে এয়ারপোর্ট থেকে পালায় গেছে। আল্লাহর রহমতের দরজা যখন বন্ধ হয়, কানাডা এবং দুবাইয়ের দরজাও বন্ধ হয়। আমরা হেদায়েত প্রত্যাশী, আমরা চাই ইসলামের বিরুদ্ধে কথা বলে যে মানুষটা, আল্লাহ তাকেও হেদায়েত দেয়। আমিন বলে। আমরা হেদায়েত প্রত্যাশী। মোহতারাম হাজরিন, আমার শায়েখ আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারকাতুহুম, তিনি সান ফ্রান্সিসকোতে গিয়েছেন, আমেরিকান একটি প্রদেশ। সেখানে যাওয়ার পরে বাংলাদেশে যেমন আপনি চাইলেই একটা মাঠে একটি মাহফিলের আয়োজন করতে পারেন, আমেরিকা, ইউরোপে এটি সম্ভব নয়। সেখানে বিভিন্ন কমিউনিটি সেন্টার আছে, সেমিনার হল আছে, আউটডোর প্রোগ্রাম যেগুলি, ওগুলি করা যায় না। এটাকে বলা হয় আউটডোর, বাইরের জায়গায় প্রোগ্রাম। সেসব দেশে ইনডোর প্রোগ্রাম করতে হয়। ইনডোর প্রোগ্রাম মানে হলো একটি কমিউনিটি সেন্টার অথবা কোনো কনফারেন্স হলের ভিতরে প্রোগ্রাম করতে হয়। যতগুলি সিট থাকে অতগুলি লোক, নির্ধারিত সময়ে শুরু হবে, নির্ধারিত সময় শেষ হবে। যারা ঢুকবেন সবাই লাইন ধরে ঢুকবে, নিরাপত্তা তল্লাশি পার হবে। যেই সময় শেষ হওয়ার কথা সেই সময় শেষ হয়ে যাবে। অনুষ্ঠানের বাইরে কোনো মাইক নেই, অনুষ্ঠানের ভিতরেই মাইক। যে সকল বিষয়ে আলোচনা হওয়ার কথা সে সকল বিষয় নিয়ে আলোচনা হবে। এটি হলো ইন্টারন্যাশনাল কনফারেন্স রোল। সান ফ্রান্সিসকোতে একটি সেমিনারের আয়োজন করা হলো, আন্তঃধর্মীয় কনফারেন্স, ইন্টারফেইথ সেমিনার। তারা হঠাৎ করে দেখলেন যে একজন আলেম গোটা পৃথিবী চষে বেড়ান, মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি, তিনি এসেছেন। তো তারা চিন্তা করলো যে আমরা যেহেতু বিভিন্ন ধর্ম থেকে ধর্মীয় ব্যক্তিত্বদেরকে আহ্বান জানাচ্ছি,
আমরা ওনাকে আহ্বান জানাই, খ্রিস্ট ধর্ম থেকে কেউ আসবেন, ইহুদি ধর্ম থেকে কেউ আসবেন, পানি দিও, বিভিন্ন ধর্ম থেকে আমরা বিভিন্ন মানুষদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো ইসলাম ধর্ম থেকে আমরা মাওলানা নকশবন্দি সাহেবকে আমন্ত্রণ জানাই, যাতে করে তিনি এসে তিনি তার ইসলাম ধর্মের সৌন্দর্য, অনুপমতা, বৈশিষ্ট্য, বৈচিত্র্য, উদারতা এই বিষয়গুলি আমাদের সামনে তুলে ধরতে পারে। এ সকল কথা চিন্তা করে তারা একটি ইংরেজিতে ইনভাইটেশন লেটার পাঠিয়েছেন ওনার নামে। সেখানে লেখা আছে, আমাদের সান ফ্রান্সিসকো কমিউনিটি সেন্টারের উদ্যোগে আগামী অত তারিখ অমুক সেমিনার হলে কয়েক হাজার লোকের একটি কনফারেন্স হবে, সেখানে বিভিন্ন ধর্মের লোকজন আসবেন, নির্ধারিত বিষয়ে আসমানি কিতাব থেকে সেখানে আলোচনা করা হবে। মোহতারাম হাজরিন, ঢাকা থেকে দুপুর 2টা রওনা হয়েছে, এসে পৌঁছতে 8:30 বেজেছে, মাহফিল করে আবার ঢাকায় রওনা হবে। এত লম্বা সফর, যতক্ষণ কথা বলবো একটু মেহরবানি করে কথাটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, তাহলে আমার কষ্ট কামিয়াব, আজকের মাহফিল কামিয়াব। কনফারেন্স কমিটি বলেছেন যে বিভিন্ন ধর্ম থেকে অতিথি ব্যক্তিরা আসবেন, আসমানি কিতাব থেকে আলোচনা হবে। কোন কিতাব? সবাই বলেন কোন কিতাব? কোন কিতাব? আসমানি কিতাব। আমাদের সামনের ভাইরা আলহামদুলিল্লাহ তারা কথা বলতেছেন, পিছনের ভাইরা নিয়মিত মসজিদে যান, তারা দেখেন ফজর, মাগরিব এবং এশাতে ইমাম সাহেব কথা বলেন আর সবাই চুপ থাকে। এরা চিন্তা করেছে আমরা যেহেতু পিছনে বসেছি, যা বলার সামনের ভাইরা বলবে, আমরা ইক্তেদাতু বিহাযাল ইমাম। আমার পিছনের যুবক ভাইরা কণ্ঠ ছেড়ে বলবেন কোন কিতাব? আসমানি কিতাব। পরের দিন নির্ধারিত সেমিনারের দিনে আলোচকদের ঢোকার আলাদা লাইন রয়েছে। সেখানে খ্রিস্টানদের পক্ষ থেকে এক ধর্মযাজক গলার ভিতরে এত বড় ক্রুশ একটা ঝুলিয়ে রেখেছে, তার এখানে বাইবেল, এটা নিয়ে গেলেন। ইহুদি ধর্ম থেকে একজন, সেও তার একটা বই নিয়ে গেল। সবার পিছনে আপনাদের গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের পক্ষ থেকে মাওলানা নকশবন্দি তিনি একটা কোরআন হাতে নিয়ে সেখানে ঢুকলেন। স্টেজে যিনি কনফারেন্স পরিচালনা করছেন তিনি এসে নাম ঘোষণা করলেন, লেডিস এন্ড জেন্টলম্যান, নাও উই স্টার্টেড আওয়ার প্রোগ্রাম। সম্মানিত সুধী, এখন আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। শুরুতেই বাইবেল থেকে পাঠ করবেন মিস্টার অমুক গোমেজ। ওই ভদ্রলোক উঠান নিয়ত করছেন, এর ভিতরে মাওলানা নকশবন্দি সাহেব হাত তুললেন। বিদেশের সেমিনারগুলিতে অথবা আমাদেরও বাংলাদেশের জাতীয় সেমিনারগুলিতে সিস্টেম হলো, কেউ যদি হাত তোলে তার মানে হলো উনি কিছু বলতে চান। হাজারো দর্শক চতুর্দিকে, এয়ার কন্ডিশন সেমিনার হল, পিন পতন নীরবতা, সবাই তাকিয়ে দেখছেন এই মৌলবী সাহেব হাত তুললো কেন, ঘটনা কি, ওনার নাম তো বলেনি। অনুষ্ঠানের যিনি চেয়ার, যিনি সভাপতি, তিনি বললেন যে এক্সকিউজ মি, আপনি কিছু বলবেন? বলেন যে আমার একটু কথা ছিল। বলুন। তিনি মাইকের সামনে গিয়ে দাঁড়ালেন এবং যে ইনভাইটেশন লেটারটা দেওয়া হয়েছে সেই ইনভাইটেশন লেটারটা তিনি পকেট থেকে বের করে দেখালেন যে সম্মানিত চেয়ার, মাননীয় সভাপতি, আমাকে যে আমন্ত্রণ পত্রটি দেওয়া হয়েছে এখানে লেখা আছে আসমানি কিতাব। কোন কিতাব? বলা হয়েছে আসমানি কিতাব থেকে পাঠ করা হবে। তো আপনি যার নাম ঘোষণা করেছেন তার হাতে আমি একটি বই দেখতে পাচ্ছি, বইটা ইংরেজি, লেখা আছে বাইবেল। আমি যতটুকু জানি হযরত ঈসা আলাইহিস সালামের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে। আসমানি কিতাব 4টি, একটি হলো জাবুর, একটি তাওরাত, একটি ইনজিল আর একটি কোরআন। 4টি আসমানি কিতাব আল্লাহ তাআলা আকাশ থেকে নাজিল করেছেন। 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। 313 জন রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কোনো না কোনো বার্তা দিয়েছেন। কাউকে সহিফা দিয়েছেন, কাউকে কিতাব দিয়েছেন,
যে 4টি কিতাব দিয়েছেন, এই 4টি কিতাব বিখ্যাত, সুবিখ্যাত। হযরত দাউদ আলাইহিস সালাম, তার প্রতি আল্লাহ তাআলা জাবুরকে নাজিল করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম, তার প্রতি আল্লাহ তাআলা তাওরাতকে নাজিল করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম, তার প্রতি আল্লাহ তাআলা ইনজিলকে নাজিল করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আমাদের সম্মানিত ভদ্রলোক, যার নাম আপনি ঘোষণা করেছেন, তিনি যে বাইবেলটি নিয়ে দাঁড়িয়েছেন, আসমানি কিতাব বলে বাইবেলের নাম কোথাও পাওয়া যায়? জোরে বলেন। আসমান থেকে যে কিতাব নাজিল হয়েছে সেটা বাইবেল নয়, সেটা ইনজিল। আপনি যেহেতু আমার আমন্ত্রণ পত্রে লিখেছেন আসমানি কিতাব, সুতরাং যেটা আসমানি কিতাব নয় এমন কোন কিতাব আজকে এখানে পাঠ করা, এটা নীতি বিরুদ্ধ, আপনার আদর্শতা বহির্ভূত, সত্যের অপলাপ। যদি আসমানি কিতাব হয় বাইবেল, তাহলে আমি তার কাছে জানতে চাই, আল্লাহ তাআলা হযরত ঈসার কাছে বাইবেল প্রেরণ করেছেন, এটার পক্ষে কোনো দলিল দেখ। কথা ক্লিয়ার আপনাদের কাছে? আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা নবী ঈসার প্রতি যে কিতাব নাজিল করেছেন তার নাম কি? জোরে বলেন। ইনজিল। পৃথিবীর এই প্রান্ত থেকে আরেক প্রান্ত, মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত পৃথিবী জুড়ে আপনি যদি সফর করেন, আমাদের খ্রিস্টান ভাইরা একটা ইনজিল দেখাতে পারবে, একটা দেখাতে পারবে, একটা পৃষ্ঠা, যে এই পৃষ্ঠাটা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের প্রতি নাজিল করেছিলেন। 1000 বছর গত হয়েছে, কিন্তু পৃষ্ঠাটাতে কোনো পরিবর্তন আসে নাই, দেখাতে পারবে? সেই লোককে প্রশ্ন করা হলো যে মুসা আলাইহিস হযরত ঈসার উপরে তো ইনজিল নাজিল হয়েছে, আপনার কাছে এটা কি? বলল যে কি বলে এটাকে, আমার হাতে যেটা আছে এটা হলো বাইবেল। এটা কে লিখেছে? বলে যে এটা অনেকবার লেখা হয়েছে, সংশোধন আগেও হয়েছে, আরো কিছু সমস্যা আছে, আরো সংশোধন হবে। আমার কথা বুঝে থাকলে বলেন, যে কিতাবটা আসমান থেকে, কিতাবটা কার? আরো জোরে বলেন। আল্লাহর যদি কিতাব হয়, কোনো মানুষ এটা সংশোধন করতে পারে? কোনো মানুষ এটাতে হাত লাগাতে পারে? কোনো মানুষ এটাতে সংযোজন বিয়োজন করতে পারে? যেটাতে কোনো মানুষ সংযোজন বিয়োজন করে, এটা আল্লাহর কিতাব হতে পারে? বাইবেল ধারণ করা সেই ব্যক্তি বলল এটা ইংরেজি, এতে একাধিকবার সংশোধন হয়েছে, আরো কিছু সমস্যা আছে, এটা সামনে সংশোধন করা হবে। তার এই কথা প্রমাণ করে এইটা কোনো আসমানি কিতাব। এয়ার কন্ডিশনে যখন আপনি বসা থাকবেন, তখন আপনার গরম লাগার কথা নয়, কেননা শীত ও তাপ, শীতাতপ নিয়ন্ত্রিত রুমে আপনি বসা। আমি অন্তর্যামী নই, সে অনুষ্ঠানে আমি ছিলাম না, কিন্তু আমার শায়েখের মুখ থেকে এই ঘটনা শোনার পর আমার কাছে মনে হয়েছে, সেই সময় আসমানি কিতাব নামধারী মিস্টার পাদ্রী সাহেব যে ছিলেন, এয়ার কন্ডিশনে বসেও তার পায়জামা ভিজা গেছে। ঠিক না বেঠি? তিনি ঘামতেছিলেন, বসে গেলেন। এবার অ্যানাউন্স হলো যে এবারে আপনাদের সামনে ইহুদি ধর্মের প্রতিনিধি জনাব ডক্টর অমুক, এখন তিনি তার কিতাব থেকে পাঠ করে শোনাবেন। এবারও মৌলভী সাহেব হাত তুলে দাঁড়ালেন। সম্মানিত সভাপতি বলেন, হুজুর আগের জন্য তো বসাই দিলাম, আবার কি? বলে যে দেখুন, আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, শুনেছি আপনারা যেটা বলেন সেটা করেন। আমার ইনভাইটেশন কার্ডে লেখা আছে কোন কিতাব থেকে আলোচনা হবে। জুড়ে বলেন, মনে আছে তো আপনাদের? আমার খুব শখ, আমার ভাই আছেন, আমাদের হুজুর আছেন, কিছু কিছু চট্টগ্রামের ভাষা শিখা। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা ঢাকার ভাষায় কথা বলি বলে হয়তো আপনারা বুঝেন না। আমার খুব শখ একদিন চট্টগ্রামের ভাষায় বয়ান করবো, আমিন বলে। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? আপনি যেহেতু বলেছেন আসমানি কিতাব, ইহুদি ধর্মের যিনি দাঁড়িয়েছেন, আল্লাহ তাআলা মুসা নবীর কাছে যে কিতাব প্রেরণ করেছেন তার নাম তাওরাত। কি নাম? কি নাম? এই তাওরাত কিতাবে আল্লাহ তাআলা মুসা নবী এবং ইহুদিদের সমস্ত বিধানাবলী বর্ণনা করেছেন। ইহুদি ধর্মের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে যিনি প্রতিনিধিত্ব করছেন, তার হাতে যে বইটা আছে, এই বইটা ইংরেজি ভাষায় লেখা
এবং এই বইটা আমেরিকান কোনো একটি মার্কেট থেকে কেনা। এই বইটার শুরু থেকে শেষ অদ্য প্রান্ত কোনো একটি পৃষ্ঠা, কোনো একটি অক্ষর, কোনো একটি বাক্য তাওরাতের সঙ্গে কোনো ধরনের মিল। যেহেতু এটা আসমানি কিতাব নয়, তাহলে আজকের অনুষ্ঠানে এই কিতাব পাঠ হতে পারে। সভাপতি সাহেব দেখলেন যে হুজুরের পেশ তো কঠিন পেশ। মোহতারাম হাজরিন, আমাদের অনেক ডাক্তার বন্ধুরা এখানে আছেন। ডাক্তারদের ফার্মেসিতে যে দুটো ওষুধ সবচেয়ে বেশি বিক্রি হয়, একটা হলো গ্যাস্ট্রিকের ওষুধ, আরেকটা হলো অ্যালার্জির ওষুধ। ঠিক না বেটি? অ্যালার্জি একাধিক প্রকার। গরু গোশ খেলে অ্যালার্জি হয়, চিংড়ি খেলে অ্যালার্জি হয়, বেগুন খেলে অ্যালার্জি হয়। আমি আপনাদেরকে, আপনারা সবাই জানেন, এরপরও মনে করে দিতে চাই, আরেকটা অ্যালার্জি হলো হুজুর দেখলে কিছু মানুষের শরীরে অ্যালার্জি হয়, দাড়ি টুপি দেখলে কিছু মানুষের শরীরে অ্যালার্জি হয়, মাথায় টুপি দিয়ে আমার ভাই আমাদের সমস্ত মানুষরা বসে আছেন, এই যে সুন্দর একটা টুপিতে বসে আছেন, এইটা দেখলেও কিছু মানুষের শরীরে চুলকানি শুরু হয়। আছে না নাই? এরকম অ্যালার্জি বিশিষ্ট একজন মানুষ দোকানে বসা, তার পাশ দিয়া আল আমিন ইসলামী যুব কাফেলার একটা ছেলে যে নতুন মাদ্রাসায় ভর্তি হয়েছে, তার ছোট ভাই যেও মাদ্রাসায় পড়ে, সে ভাইটার বয়স ধরেন 7 থেকে 8 বছর, মাসুম বাচ্চা, মক্তবে মাত্র আসা দেওয়া শুরু করছে। মাথায় এত বড় একটা টুপি দিয়ে রাখে, সুন্দর একটা পাঞ্জাবি, হাতে কায়দা, এটা নিয়ে যাচ্ছে। অ্যালার্জি বিশিষ্ট, লেজ বিশিষ্ট একজন মানুষ দোকানে বসে চা খায়। মাহফিলে এদেরকে পাবেন না, মসজিদে পাবেন না। 1 টাকা দিবেন, সে 1 টাকা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, মাহফিলের পক্ষে জীবনে দিবে না। দোকানে বসে বিড়ির পর বিড়ি খাইতেছে, আর হুজুর দেখলে বলে, দেখছিস বেটা হুজুর যে যায় মানছের বাড়িতে খাইয়া শোলটা বানাইছে কি। আছে না নাই? আছে না নাই? মোহতারাম হাজরিন, দেখে হুজুর যায়, ওই হুজুর সাহেব এদিকে আসে। জি চাচাজি বলেন। আল্লাহ তাআলা যার অন্তরে ঈমান দিয়েছেন, যার অন্তরে কোরআন দিয়েছেন, তার ভিতরে নম্রতা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। জি চাচাজি বলেন। আপনার বাপে আর কাম পাইল না, দিছে মাদ্রাসায়, মূর্খ হওয়ার লাইগা, নাউজুবিল্লাহ বলেন। হুজুর সাহেব কম দেহি, একটা ইন্দুর দৌড়ায় এই সব পানিতে পড়ে গেছে। এই পানির পাক আছে না পাক আছে? আমার কথা বুঝে থাকলে বলেন। একটা ছেলে যে মক্তবে পড়ে, একটা ইঁদুর এসে পানিতে পড়েছে, সে পানিটা পাক না পাক এই কথা বলার ক্ষমতা তার আছে? মাসুম বাচ্চা, মাত্র মক্তবে আসা যাওয়া করে। কিন্তু হুজুর তো আরে বাপরে বাপ, ওলামায়ে কেরামের খেদমতে তার সময় আলিফ বাতা নিয়ে পড়ে আল্লাহ তাআলা আলেমদের ভিতরে তাফাক্কু দান করেছেন, সুবহানাল্লাহ বলে। সে চিন্তাগুলো চাচার অনেকদিন ধরে দেখি, মসজিদও জীবনে যায় না, মাদ্রাসাও যায় না, আর হুজুরদেরকে দেখলেই খালি চুলকানি শুরু হয়। আজকে চাচারে পাইছি, চাচা আলোচনাটা একটু লম্বা হবে, একটা টুল দেন। এ লোক চিন্তা করলো, বাপরে বাপ, ভাবছিলাম আমার কথা শুনে দৌড় দিব, এই পিচ্ছি মৌলবি তো দেখি যে পাওয়ার আছে, এটা টুল দে বাঁচতারে। কি জানে চাচা জিগাইছিলেন? কোনা জিগাইছি একটা ইন্দুর আয়া পুষ্কনিতে পড়ছে, পানিটা পাক না পাক। চাচা এখানে 2টা প্রশ্ন, ইন্দুরটা সাদা ছিল না কালো ছিল? কেন? কোনা কালো হলে 3 সূরত আর সাদা হলে 3 সূরত। চাচা দ্বিতীয় প্রশ্ন, ইন্দুরটা হাইটা আইছে না দৌড়ে আসছে? বললো কেন? হাইটা আসলে 3 সূরত, দৌড়ে আসলে 3 সূরত। চাচা 3 নাম্বার প্রশ্ন, ইন্দুরটা শুকনো ছিল না ভেজা ছিল? কারণ শুকনো থাকলে 3 সূরত, ভেজা থাকলে 3 সূরত। চাচা বলে, বাপরে মাফ চাই, আমার কথা বলাটাই ভুল হয়েছে। মুহতারাম হাজরিন, আলেমদেরকে দেখলে যাদের শরীরে চুলকায়, দাড়ি দেখলে যাদের শরীরে চুলকায়, টুপি দেখলে যাদের অন্তরে আগুন জ্বলে, তোমরা মনে রেখো, তোমরা আবু বকরের পক্ষের লোক না, আবু জাহেলের পক্ষের লোক। আবু জাহেলের সঙ্গে তোমাদের হাসর হবে। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি যখন হাত তুললেন, তখন সম্মানিত সভাপতি বুঝে গেলেন খ্রিস্টানদের পক্ষ থেকে যিনি এসেছেন তার হাতে থাকা বাইবেল এটা আসমানি কিতাব হিসেবে আজকে স্বীকৃতি পায়নি। আমি আহ্বান করেও তাকে কথা বলার সুযোগ দিতে পারিনি। ইহুদিদের পক্ষ থেকে যিনি এসেছেন তিনি সঙ্গে করে যেটা নিয়ে এসেছেন এটাও আসমানি কিতাব নয়, কারণ আল্লাহ তাআলা এক এক নবীর কাছে এক এক ভাবে কিতাব প্রেরণ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৃথিবীর ইতিহাসে প্রথম প্রিন্টেড কিতাব, প্রিন্টেড মানে হলো
কাঠের টুকরা আসতো, এর ভিতরে আল্লাহর পক্ষ থেকে কুদরতি লেখা থাকতো। তুর পাহাড়ে গিয়েছেন হযরত মুসা, আল্লাহ তাআলা সেখানে তার কাছে তুর পাহাড়ে তাওরাতের প্রিন্টেড কপি দিয়েছেন, কাঠের টুকরা, এর ভিতরে লেখা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাওরাত নাজিল করেছেন। গোটা পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে আপনি একত্রিত করুন, চ্যালেঞ্জ ছড়ে দিন, তাওরাতের একটা অরিজিনাল কপি গোটা পৃথিবীর সমস্ত ইহুদিরা মিলে দেখাতে পারবে? হাজারো মানুষের ভিড় সেই সেমিনার হলে, পিন পতন নীরবতা, প্রত্যেকের মনের দরজা নতুন নতুন করে খুলে যাচ্ছে। হাই হাই, বলি কি, আসমানি কিতাব বলে এতদিন যা শুনেছি, দেখা যাচ্ছে ইহুদিদের যে কিতাব সেটা আসমানি কিতাব আর নেই, খ্রিস্টানদের যে কিতাব সেটা আসমানি কিতাবের অবিকলতা বজায় নেই। এবার মাথায় টুপিওয়ালা, দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, মাথায় পাগড়িওয়ালা, কাঁধে সাদা রুমালওয়ালা, সাদা পাঞ্জাবিওয়ালা একটা মানুষ মাওলানা সাহেব ইসলামের প্রতিনিধিত্ব করেছেন। বলা হলো, সম্মানিত সুধী, লেডিজ এন্ড জেন্টলম্যান, নাও স্পিচ মাওলানা জুলফিকার আহমদ, প্রেজেন্টেড বাই ইসলাম। ইসলামের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে যিনি প্রতিনিধিত্ব করেছেন, তিনি আপনাদের সামনে আসমানি কিতাব থেকে পড়ে শোনাবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জুলফিকার আহমদ নকশবন্দি সাহেব মাইকের সামনে গিয়ে দাঁড়ালেন, তার সঙ্গে একটা কোরআন। তিনি বললেন, মাননীয় সভাপতি, আজকের এই অনুষ্ঠানে আমি আলোচনা করার আগে দুটো ঘটনা ঘটেছে। এই দুই ঘটনাতে আমার দুই ভাই, তারা আমার দুপাশে আছেন, কেউই তার কিতাবকে আসমানি কিতাব বলে পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন। আমি এই কিতাব থেকে পড়ার আগে এটি আসমানি কিতাব কিনা সেই পরিচয় আমি দিতে চাই। প্রথম কথা হলো, এই কিতাব নাজিল হয়েছে ১,৫০০ বছর আগে। নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে ১,৫০০ বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পৃথিবীর প্রথম কোরআনের ৫টি আয়াত হেরা গুহায় নাজিল হয়েছে। সেখান থেকে ২৩ বছরে সর্বশেষ আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পৃথিবীর কোরআনে যতগুলি সূরা নাজিল হয়েছে ১,৫০০ বছর আগে নাজিল হয়েছে। ১১৪টি সূরা, ১,৫০০ বছরও ঠিক আছে। সূরা ফাতিহা দিয়ে কোরআনের সূচনা, সূরা নাস দিয়ে কোরআনের সমাপ্তি, এখনো পর্যন্ত সেই অবস্থায় আছে। ১,৫০০ বছর আগে আল্লাহর কোরআন আসমান থেকে যেভাবে নাজিল হয়েছে, ১,৫০০ বছর পরেও আল্লাহর কোরআন সেইভাবেই আছে। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? কোরআন খানা উঁচু করে সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে একজন মাওলানা সাহেব মুসলমানদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন, কোরআনটা উঁচু করে ডান হাত দিয়ে ধরে আছেন আর বলছেন, সম্মানিত পৃথিবীর মানুষের আমার, পৃথিবীর সমস্ত মিডিয়া আজকের অনুষ্ঠান সম্প্রচার করছে, রেকর্ড করছে, ধারণ করছে। তোমরা জেনে রাখো, কোরআন সেই কিতাব ১,৫০০ বছর আগেও কোরআনের হাফেজ ছিল, ১,৫০০ বছর পরেও কোরআনের হাফেজ আছে, ১,৫০০ বছর আগেও কোরআনের আলেম ছিল, ১,৫০০ বছর পরেও কোরআনের আলেম আছে, ১,৫০০ বছর আগেও কোরআনের সূরা ১১৪টা, ১,৫০০ বছর পরেও কোরআনের সূরা ১১৪টা, ১,৫০০ বছর আগেও কোরআনের কোনো আয়াতে ভুল ছিল না, কোনো সূরায় ভুল ছিল না। ১,৫০০ বছর পরে আজকেও কোরআন খুলে দেখো, কোনো আয়াতে ভুল নাই, কোনো শব্দে ভুল নাই, কোনো অক্ষরে ভুল নাই। একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নুক্তায় কোনো ভুল নাই। একথা প্রমাণ করে পৃথিবীতে যদি আসমানি কিতাব থাকে সেটা একমাত্র আল কোরআন। কোরআন আছে না নাই? কোরআন আছে না নাই? একজন হিন্দু শিল্পী নকল কুমার বিশ্বাস, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের মর্যাদা দান করুন। সে একটি কথা বলেছে তার একটি গানে, আমরা শুনেছিলাম, ফ্রান্সে ঈদের পরদিন প্রকাশ্যভাবে কোনো এক পাপিষ্ঠ কোরআন পুরানোর ঘোষণা দিয়েছিল, নাউজুবিল্লাহ বলে। এর প্রতিবাদে গোটা পৃথিবী বিক্ষোভে ফেটে উঠেছে, আমরা সবাই প্রতিবাদ করেছি। সে সময় পৃথিবীব্যাপী প্রতিবাদ হয়েছে কোরআনের পক্ষে। দুজন হিন্দু শিল্পী, একজনের নাম আমি বলতে পারবো না, ইন্ডিয়াতে কলকাতায় মমতা ব্যানার্জি যেখানে মুখ্যমন্ত্রী, সেখানে একটি অনুষ্ঠান আমি ইন্টারনেটে দেখেছি, সেখানে একজন হিন্দু কোরআনের পক্ষে একটি গান রচনা করেছেন। আর বাংলাদেশের একজন শিল্পী নকল কুমার বিশ্বাস, হিন্দু মানুষ,
তার গানের দুটো কলি আমার কাছে ভালো লেগেছে। সেখানে সে বলেছে, হিন্দু মানুষ, সে বলেছে পৃথিবীর সমস্ত কোরআনের কপি যেগুলি আছে, এই কপিগুলি যদি আগুনে পুড়ে যায়, এরপরও পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে, কোরআন হারাবে, একটা সূরা হারাবে, একটা আয়াত হারাবে, একটা অক্ষর হারাবে, হারাবে না। কেন? আমার এখানে যারা বসা আছেন লক্ষ্য করলে দেখবেন শুধু এখানেই কমপক্ষে 10 জনের বেশি হাফেজে কোরআন আছে না নাই? বাংলাদেশের কতগুলি গ্রাম আমি জানি না, একসময় শুনেছি 64,000 গ্রাম, 68,000 গ্রাম, 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশে বাঁচবে শোনা যেত। এখন কতগুলি গ্রাম জানি না। এতটুকু আপনাকে বলতে পারি, এমন কোন গ্রাম হয়তো থাকতে পারে যে গ্রামে কারেন্টের আলো এখনো পৌঁছায় নাই, এমন কোন গ্রাম থাকতে পারে যে গ্রামে পাকা সড়ক পৌঁছায় নাই, এমন কোন গ্রাম থাকতে পারে যে গ্রামে সিএনজি এখনো পৌঁছায় নাই, এমন কোন গ্রাম থাকতে পারে যে গ্রামে ইন্টারনেট এখনো পৌঁছায় নাই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এমন কোন গ্রাম বাংলাদেশে নাই যেখানে অন্তত একজন কোরআনের হাফেজ নেই। ঠিক না ভাই? ঠিক। মোহতারাম হাজরিন, সেই কথার সঙ্গে কথা মিলিয়ে বলতে চাই, আজ থেকে 1500 বছর আগেও আমার কোরআন ছিল, 1500 বছর পরেও কোরআন আছেন, 1500 বছর আগেও কোরআনের হাজারো হাফেজ ছিল, 1500 বছর পরেও কোরআনের লাখো হাফেজ আছে। 1500 বছর আগেও কোরআনের বিরোধিতা করে কেউ টিকতে পারে নাই, 1500 বছর পরেও কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের ধারক আলেমদের বিরুদ্ধে কথা বলে কেউ টিকতে পারবে না। কোরআন থাকবে, কোরআন থাকবে, কোরআন থাকবে। আন্তর্জাতিক কনফারেন্স হল, সবাই তাকিয়েছেন। একজন মাওলানা সাহেব ইসলামের পক্ষে প্রতিনিধিত্ব করছেন। তিনি তথ্য যুক্তির মাধ্যমে সুস্পষ্টভাবে এই কথা বুঝিয়ে দিলেন, পৃথিবীতে আসমানি কিতাব এখন পর্যন্ত যে একটা আছে, এটার কি নাম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবারে প্রশ্ন করা হলো, আমরা মেনেছি কোরআন একমাত্র অবিকৃত আসমানি কিতাব, যেটা তার সূচনা থেকে নিয়ে এখন পর্যন্ত বিশুদ্ধ, নির্ভুল, নিষ্কণ্টক অবস্থায় আছে। আমাদের প্রশ্ন হলো, ইহুদি ধর্ম তারা বলে এখন আমাদের নবীর জামানা, খ্রিস্টান ধর্ম তারা বলে এখন আমাদের নবীর জামানা। সম্মানিত আলেম সাহেব, আমরা জানতে চাই এখন কোন নবীর জামানা? তিনি সেখানে একটি যুক্তি উপস্থাপন করলেন। দেখুন, আল্লাহ তাআলা পৃথিবীতে 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তার নবুয়তের প্রমাণ হিসেবে মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন? কি দিয়েছেন? মুজিজা কাকে বলে? আমি কথা বলছি, মাইকের মাধ্যমে একটি হরন মাউথপিস আমার সামনে হরন আওয়াজটাকে ছড়িয়ে দিচ্ছে, এটা কি মুজিজা? জোরে বলেন। একটি মাঠ, আজকে মাহফিল শেষ, কালকে সব খুলে ফেলবে, এই মাঠের ভিতরে চতুর্দিকে ত্রিপাল দিয়ে সুন্দর ব্যবস্থাপনা করে আলোর ব্যবস্থা করা হয়েছে, সুইচ টিপ দিলেও আলো জ্বললো, এটা কি মুজিজা? এটা মুজিজা নয়। মুজিজা কাকে বলে? আজাজাল আকলু ফাহুয়া মুজিজা। মানুষের আকল যখন অক্ষম হয়ে যায়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে নিয়ে সামনের দিকে এগুচ্ছেন। মুসা নবী কই যান? পিছনে ফেরাউনের বাহিনী, হযরতে মুসা সামনে যাচ্ছেন, তার হাতে লাঠি। তিনি দেখলেন সামনে মহাসমুদ্র, আকাশের দিকে তাকিয়েছেন, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলেছেন, নবী মুসা আপনি ভয় পাবেন না, আপনার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে বাড়ি দেন। হযরতে মুসা লাঠি দিয়ে বাড়ি দিল, সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হলো। হলো কি হয় নাই? হয়েছে কি হয় নাই? এটা হলো মুজিজা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন জন্মান্ধ মানুষ নিয়ে আসা হলো। জন্মের পর থেকে যার দৃষ্টির আলো নেই, দৃষ্টিহীন, চোখে দেখে না, তাকে বলা হলো, নবী ঈসা আপনি যদি আল্লাহর প্রেরিত নবী হয়ে থাকেন, দূত হয়ে থাকেন, এই জন্মান্ধ মানুষটাকে সুস্থ করে দেন।
তিনি বললেন, সুস্থ করার মালিক আমি নই, সুস্থ করার মালিক কে? আল্লাহ। তবে হ্যাঁ, তোমরা যেহেতু আমার মুজিজা দেখতে চেয়েছো, আমি সেই আল্লাহর প্রেরিত নবী কিনা এটা প্রমাণ করার জন্য আমি আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করছি। আল্লাহর নাম নিয়ে তিনি জন্মান্ধ একটা মানুষের চোখে হাত রাখলেন, সঙ্গে সঙ্গে লোকটার চোখের আলো ফিরে পেল। এটা মুজিজা। পৃথিবীতে 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর এসেছেন। রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে মুজিজা দান করেছেন। আজকের জামানা কোন নবীর জামানা এটা বোঝার জন্য আমাদেরকে প্রশ্নের উত্তর বের করতে হবে। এখন পর্যন্ত যেই নবীর মুজিজা সচল, এখনো পর্যন্ত যেই নবীর মুজিজা চলমান, এখনো পর্যন্ত যেই নবীর মুজিজা অটুট, এখনো পর্যন্ত যেই নবীর মুজিজা জীবন্ত, এখনো পর্যন্ত যে নবীর মুজিজা প্রাণবন্ত, এখনো পর্যন্ত যে নবীর মুজিজা অটুট আছে, সঠিক আছে, বুঝতে হবে সেই নবীর নবুয়ত এখন পর্যন্ত চালু আছে। ঠিক না বেঠি? ধরুন চট্টগ্রামের মানুষ, আপনারা সম্পদশালী, সারা দুনিয়া ঘুরে বেড়ান, আপনি তুরস্কের টপকেপি মিউজিয়ামে গেলেন, সেখানে গিয়ে বুঝানোর জন্য বলছি, যেই চেয়ারটাতে বসে হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী সফর করতেন, সেই চেয়ারটা আপনি পেয়ে গেলেন, আর আপনি বসে এরকম ভাবে স্টার্ট দেওয়া শুরু করলেন। দিন পেরিয়ে রাত পেরোবে, সপ্তাহ পেরিয়ে মাস পেরোবে, হযরত সুলাইমানের সেই চেয়ার কাজ করবে। জোরে বলেন, কাজ করবে। খ্রিস্ট ধর্মের একজন মানুষ চিন্তা করলো, আমার নবী ঈসা অন্ধ লোকরে সুস্থ করে ফেলতো, এই জন্য একটা কাঠি দিয়ে খুসা দিয়ে একটা লোককে অন্ধ করে ফেললো, বলে এবার আমার কাছে আসো, আমি তোমার চোখ ঠিক করে দেই। ডলতে ডলতে তার চোখ নষ্ট হয়ে যাবে, চোখ ঠিক হবে। হযরত মূসা আলাইহিস সালাম যে লাঠি দিয়ে পানিতে বাড়ি দেওয়ার পরে 12টা রাস্তা হয়েছে, কোনো কারণে মিশরের কোনো এক বিখ্যাত মিউজিয়ামে গিয়ে আপনি সেই লাঠিটা পেয়ে গেলেন। এবার গিয়ে নীলনদ অনেক দূরে, আপনি আমাদের হালদা অথবা কর্ণফুলী অথবা ইসামতি নদীতে দাঁড়ালেন, গামছা টামছা বেঁধে। মুসা নবী 12টা রাস্তা করছে, আজকে আমি 2টা রাস্তা করবো, রাস্তা কেমনে আমার বাড়ি যায় না। আপনি দাঁড়ায়া সকাল থেকে নিয়ে পানিতে পিটানো শুরু করলেন, সকাল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পিটালে রাস্তা হবে? বরং আশেপাশের লোকজন বুঝবে যে ব্যাটারি যা ছিল গেছে। ঠিক কিনা? যত নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, তার নবুয়ত যতক্ষণ পর্যন্ত, তার মুজিজা ততক্ষণ পর্যন্ত। ক্লিয়ার কথা? কথা পরিষ্কার? বুঝছেন আপনারা বিষয়টা? বিষয় বুঝছেন তো? তার নবুয়ত যতক্ষণ পর্যন্ত, তার মুজিজা ততক্ষণ পর্যন্ত। হযরত দাউদের নবুয়ত শেষ, তার মুজিজা শেষ। হযরত সুলাইমানের নবুয়ত শেষ, তার মুজিজা শেষ। হযরত মূসার নবুয়ত শেষ, তার মুজিজা শেষ। হযরত ঈসার নবুয়ত শেষ, তার মুজিজা শেষ। একজন নবী, একজন রাসূল, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া ইমামুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আজ থেকে 1500 বছর আগে। নবীজি কবরে শুয়ে আছেন 1500 বছর ধরে, নবী এখন জমিনের উপরে নেই। কিয়ামত পর্যন্ত আমার নবীর মুজিজাও চালু আছে, কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়ত চালু থাকবে। ঠিক না ভাই? ঠিক, ঠিক না ভাই? ঠিক। এ পর্যায়ে কোরআন খানা তিনি আবার উঁচু করে ধরেছেন, মাননীয় সভাপতি। এই হলো কোরআন, যে কোরআন 1500 বছর ধরে চলছে। 1500 বছর ধরে এটা জীবন্ত মুজিজা। 1500 বছর আগেও কোরআনের আসর ছিল, 1500 বছর পরেও কোরআনের আসর আছে। 1500 বছর আগেও কোরআনের প্রভাব ছিল, 1500 বছর পরেও কোরআনের প্রভাব আছে। 1500 বছর আগেও কোরআনে কোনো সন্দেহ ছিল না, 1500 বছর পরেও কোরআনে কোনো সন্দেহ নাই। 1500 বছর আগেও কোরআনের জন্য কোরআনের ধারকরা, কোরআনের বাহকরা, কোরআনের আশেকরা, কোরআনের প্রেমিকরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। 1500 বছর পরেও যদি কোরআনের সঙ্গে কেউ বেয়াদবি করে, কোরআনের সঙ্গে কেউ সম্মানহানি করে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, আবার বিশ্ব মুসলিম উম্মাহ আবার জেগে উঠবে। কোরআনের অপমান কোন মুসলমান সহ্য করবে না, সহ্য করবে না, সহ্য করবে না। কোরআন আমাদের অন্তরে আছে না নাই? কোরআনের ভালোবাসা আছে না নাই?
কোরআনের প্রতি মহব্বত আছে না নাই? একজন মুসল্লির গল্প আমি অনেক জায়গায় করি। আমাকে ফোন দিয়েছেন, হুজুর আপনার সঙ্গে খুব প্রাইভেট কথা আছে, জরুরি। আমি চিন্তা করলাম কি জরুরি জানি, সংসারে অশান্তি লেগে গেল কিনা, ট্রেনের ডাব্বা ছুটে গেল কিনা, কি জানে। ভাই কি ব্যাপার? হুজুর খুব জরুরি কথা আছে আপনার সঙ্গে, কোথায় আপনি আছেন? আমি এখনই আপনার সঙ্গে দেখা করব। বললাম ভাই আমি সপ্তাহে একদিন জমা পড়াতে আসি, আর সপ্তাহে 2 দিন টেলিভিশনের লাইভ প্রোগ্রাম থাকে। এই 3টা প্রোগ্রাম ছাড়া হুট করে আমাকে পাওয়া যাবে না। মাহফিলে থাকি, আজকে ঢাকা, কালকে চিটাগাং, পরশুদিন সিলেট, পরশুদিন খুলনা। তো আমার সঙ্গে জরুরি কোনো আলাপ থাকলে সে আলাপ আপনি মোবাইলে সেরে ফেলেন। না হুজুর এটা এত বড় বিষয়, এটা মোবাইলে বলা যাবে না, এটা আপনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে হবে, মহা বিপদ হয়ে গেছে আমার। আমি চিন্তা করলাম যে কি জানি কি হয়েছে। আচ্ছা ভাই আপনি একটু ঠান্ডা হন, একটু শান্ত হন, কোনো সমস্যা নেই, যত মুশকিল তত আসান। যে কোনো বিপদ হলে আল্লাহ আপনাকে রক্ষা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। একটু স্বাভাবিক হন আপনি, এরপরে আমাকে খুলে বলুন। আপনি চাইলে 10 মিনিট পরে ফোন করেন, আমি ফ্রি আছি, আপনি স্বাভাবিকভাবে কথা বলতে পারেন। বলে হুজুর তাইলে যেহেতু আপনার সঙ্গে দেখা হচ্ছে না, আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আমি আপনাকে ফোনেই বলে ফেলি, হুজুর আপনি কিছু মনে করবেন না, কালকে দুর্ঘটনা ঘটে গেছে, রাতের বেলা আমি আমার তাক থেকে কোনো কিছু সরাতে গিয়ে কোরআন শরীফে হাত লেগে গেছে। কোথায় হাত লাগছে? কোথায়? কোরআন শরীফে হাত লেগে গেছে। হুজুর আমি বারবার বলছি উপরের তাকে কোরআন শরীফ আছে, আমাকে উপরের তাকে উঠাইও না, কিন্তু আপনার ভাবে কিছুই বুঝে না, আমার কি নামাইতে বলছে, হঠাৎ করে দেখি কোরআনে হাত লাগছে। এত বড় অপরাধ হুজুর আমি জীবনে কোনোদিন করে নেই। নামাজ কাজা হয়, হজ কাজা হয়, যাকাত টাকা দেইতেই না, কোরআনে হাত লাগার মতো এত অপরাধ আমি জীবনে করে নেই। এখন আপনার ভাবি বলছে তাড়াতাড়ি খুদি সাহেবকে ফোন দাও, কত টাকা দান করতে হবে, কয় কেজি চাল দিতে হবে আগে জেনে না। এই ধরনের কোরআনের প্রতি অতি ভক্তি লোক আছে না নাই? অতি ভক্তি কিসের লক্ষণ? অতি ভক্তি কিসের লক্ষণ? আমি তাকে অনেকক্ষণ ধরে কথা শুনে কিছুক্ষণ হাসলাম এবং আফসোস করলাম, আহ মুসলমান, এই কোরআন নাজিল হয়েছিল তোমার কলবে থাকার জন্য, আমরা কলবে রেখে নেই, কোরআনকে তাকের উপর রেখে দিছি। ঠিক না ভাই? কোরআনকে কোথায় রেখে দিছি? মোহতরম হাজরিন, কোরআন তাকের উপর রাখার জিনিস নয়। কোরআন তো আপনার হাতে থাকবে, কোরআন তো আপনার সামনে টেবিলে থাকবে, কোরআন আপনার গাড়িতে থাকবে, কোরআন আপনার বুকে থাকবে, কোরআন আপনার বুক পকেটে থাকবে। যখন সময় হয় একটু কোরআন পড়বেন, একটা জাম লেগেছে একটু কোরআন পড়বেন, একটু সময় হাতে আছে একটু কোরআন পড়বেন। শয়তান আমাদেরকে কোরআন সম্পর্কে ওয়াসওয়াসা দিয়ে কোরআন থেকে দূরে নিয়ে গেছে। কোরআনকে গিলাফ দিয়ে ভালো করে কিট্টু দিয়ে তাকের ভিতর রেখে তালা মেরে এরপর কোরআন থেকে নিরাপদ দূরত্বে এসে বলে আলহামদুলিল্লাহ কোরআনকে সম্মান করেছি। চট্টগ্রামের মানুষ আমার, রাঙ্গুনিয়ার বন্ধুরা আমার, আমাকে বলুন এটা কোরআনের প্রতি সম্মান হলো না কোরআনের সঙ্গে দুশ্মনী হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কোরআন শিক্ষা দিতেন। কতটা? রাসূল আসলেন মসজিদে নববীতে, এসে দেখেন ইবনে কাব বসা। ইবনে কাব, তুমি একটু সূরা বাইয়ানা পড়ে শোনাও। ও মুহতারাম হাজরিন, আজকে আল আমিন ইসলামী যুব কাফেলার যে ভাইরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এত সুন্দর মাহফিল, এত সুন্দর জমায়েত, আল্লাহ তাআলা এই জমায়েতকে কিয়ামত পর্যন্ত চালু রাখুন। এই মাহফিলের বরকতকে আমাদের প্রত্যেকের কবরে পৌঁছে দিন। যেদিন আমরা দুনিয়াতে থাকবো না, এই মাহফিলের বরকত যেন আমাদের কবরকে নূরান্বিত করে সেই তৌফিক দান করুন। আমি অনুরোধ করব, এত সুন্দর আয়োজনটির সঙ্গে যারা যুক্ত, আপনারা প্রত্যেকেই যারা এখন পর্যন্ত কোরআন পড়তে পারেন না, মেহেরবানি করে কোরআনটা শিখে নেবেন। এমন যেন না হয় দুনিয়া থেকে আমি চলে গেলাম, কোরআন পড়তে জানি না, এর চেয়ে হতভাগ্য বিষয় আর হতে পারে? রাসূল এলেন মসজিদে নববীতে, ইবনে কাব তুমি একটু সূরা বাইয়ানা পড়ে শোনাও। ইয়া রাসূলুল্লাহ, কোরআন আপনার প্রতি নাজিল হয়েছে, আল্লাহ তাআলা আপনার প্রতি কোরআনকে নাজিল করেছেন, আপনি পড়লে তো আমাদের ভালো লাগে, আপনি পড়লে আমাদের কাছে অনুপম লাগে, মনটা মুখিয়ে যায়, হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, অন্তরে প্রশান্তির একটি স্রোত বয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে শুনলেই তো ভালো লাগতো। রাসূল বলেছেন, ইবনে কাব, আমি তোমাকে পড়তে বলেছি, এটা আমি বলি নেই, বরং কোরআনকে যে আল্লাহ নাজিল করেছেন সেই আল্লাহ স্বয়ং তোমার কণ্ঠে কোরআন শুনতে চান। একজন মানুষের জন্য এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? হযরত ইবনে কাব
আনন্দের আতিশয্যে জিজ্ঞেস করলেন, আল্লাহু সাম্মানি, আল্লাহু সাম্মানি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমার নাম নিয়ে বলেছেন? আমার রহমতের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী জয়ী, বিশ্ব জয়ী হাসিখানা দিয়ে বলেছেন, ইবনে কাব, আল্লাহু সাম্মাক, আল্লাহ তোমার নাম নিয়ে বলেছেন। হে নবী মুহাম্মদ, ইবনে কাবকে আপনি সূরা বাইয়ানা পড়ে শোনাতে বলেন, আপনি নিজেও শুনবেন, আমি রহমান নিজেও শুনবো। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের তেলাওয়াতকারী সম্পর্কে বলেছেন, হে আমার সাহাবীরা, রাতের বেলা মদিনার একটি গোত্র ছিল, ইয়েমেন থেকে যারা এসেছে, ইয়ামানের আশআরী গোত্র। আবু মুসা আশআরী যে গোত্রের ছিলেন, এই গোত্রের বাড়িটা রাসূল বলেছেন যে আমি দিনের বেলা এদের বাড়িটা চিনি না, কিন্তু রাতের বেলা এই আশআরী গোত্র থেকে, তাদের মহল্লা থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসে। আমি রাতের বেলা এই কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে তাদের বাড়িগুলি চিনে ফেলি। সুবহানাল্লাহ। দিনের বেলা তাদের বাড়িগুলো আমি চিনতে পারি না, আশআরীদের বাড়ি, কিন্তু রাতের বেলা যখন গভীর রজনীতে কোরআনের তেলাওয়াত ভেসে আসে, আমি রাতের বেলা তাদের বাড়িগুলি চিনতে পারি। আরেকজন সাহাবী, তিনি রাতের বেলা মধ্যরাত ঘুম থেকে জেগে গিয়েছেন, খোলা আকাশের নিচে এক জায়গায় তার ঘোড়াটাকে বেঁধে রেখেছেন, উটটাকে বেঁধে রেখেছেন, তার বাচ্চাটাকে এক জায়গায় শুয়ে রেখেছেন। তিনি আনমনে কোরআন পড়ে যাচ্ছেন নামাজে। কোরআন পড়ার আদব হলো এমন ভাবে কোরআন পড়ো যাতে করে মনে হয় তুমি নিজে পড়ছো না, কাউকে শোনাচ্ছ না, বরং তুমি পড়ছো আর আল্লাহ রব্বুল আলামিন তোমার কোরআনের তেলাওয়াত শুনছে। সুবহানাল্লাহ। সেই সাহাবী বলেন, আমি নামাজে দাঁড়ালাম, তেলাওয়াত করছি, হঠাৎ করে আমার কাছে মনে হলো আমার ঘোড়াটা একটু লাফ দিয়ে উঠলো। আমি তেলাওয়াত থামিয়ে দিলাম, আবার দেখলাম সবকিছু ঠান্ডা, কোথাও কোনো আওয়াজ নেই। কিছুক্ষণ পর আবার তেলাওয়াত করছি, আবার দেখলাম ঘোড়াটা লাফিয়ে উঠছে। আমি চিন্তা করলাম এরকম সমস্যা কেন হচ্ছে। আমি নামাজ শেষ করলাম, আমার বাচ্চাটাকে দূরে নিয়ে গেলাম, ঘরের ভিতর রেখে এলাম। আমি আবার নামাজ পড়া শুরু করলাম। নামাজ শেষ করে দেখলাম আকাশের দিকে একটা মেঘখণ্ডের ভিতরে একটু আলোর ঝিকিমিকি দেখা যায়। আমি কিছুই বুঝলাম না, নামাজ শেষ করে ফেললাম। পরের দিন সকালে ফজরের পরে নবীর দরবারে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে একটি ঘটনা ঘটেছে। আমি আমার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে, উঠানে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছিলাম নামাজের ভিতরে। অনেকক্ষণ তেলাওয়াতের পরে হঠাৎ করে দেখি আমার ঘোড়াটা লাফিয়ে উঠলো। আমি ভয় পেয়ে গেলাম, আবারও পড়ছি, আবার লাফিয়ে উঠলো। আমি ভয় পেয়ে গেলাম। কিছুক্ষণ পরে নামাজকে শেষ করে দিলাম। নামাজের পরে আকাশের দিকে তাকিয়ে দেখি একটি মেঘখণ্ড, তার ভিতরে ঝিকিমিকি কি যেন দেখা যায়। রাসূল বললেন, হে আমার সাহাবী, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার তেলাওয়াত শোনার জন্য আকাশ থেকে একদল ফেরেশতা আসমানে অবস্থান করছিল। আর কিছুক্ষণ যদি তুমি তেলাওয়াতটা ধরে রাখতে আর সুবহে সাদিক হয়ে যেত, সকাল হয়ে যেত, পৃথিবীর মানুষেরা নিজের চোখে ফেরেশতাদেরকে দেখতে পারত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুহতারাম হাজরিন, কোরআন সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন হরফে মুকাত্তাআত, ওয়াল কলম, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, যা লিখে ফেলা হয়েছে। কি লেখা ফেলা হয়েছে? কেউ বলেছেন এই আয়াতের মাজদাক হলো তাকদীর, কেউ বলেছেন এই আয়াতের মাজদাক হলো কুরআনুল কারীম। কোন ইতিহাসবিদ, কোন মুফাসসির বলেছেন পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে মুসলমানদের জন্য রব্বুল আলামিন কোরআনকে লিখে রেখেছেন। এটা কি করে বোঝা যায়? সূরা ইয়াসিনের ধারা বর্ণনা দেখুন, বাক্যের বিন্যাস দেখুন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্না কা লামিনাল মুরসালিন। তরুণ ওলামা একরাম সামনে আছেন, আমাদের যুবক ভাইরা সামনে আছে, মাদ্রাসার পড়ুয়া ছাত্ররা সামনে আছে। আরবিতে কা এই শব্দটি ওই ব্যক্তিকে বলা হয় যিনি আমার সামনে আছেন। আমার ভাই আমার সামনে, আমি বলবো কা, কা মানে তুমি। আমাদের উস্তাদ আমাদের সামনে, আমি বলবো কা, কা মানে তুমি। যে লোকটা পিছনে তাকে কখনো কা বলা হবে না, তাকে হু বলা হবে। আল্লাহ তাআলা যখন সূরা ইয়াসিনে বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, তার মানে হলো কোন মুফাসসির বলেছেন মানব সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন। কোরআনকে কমপ্লিট করে আল্লাহ তাআলা নবীকে পুরা কোরআন শুনিয়েছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নুন হরফে মুকাত্তাআত, ওয়াল কলম, কলমের কসম,
ওমা ইয়াসতুরুন, আর আমি যা লিখে ফেলেছি, আমি কোরআন লিখে ফেলেছি। আদমকে সৃষ্টির আগে আমি কোরআন লিখেছি, হাওয়াকে বানানোর আগে আমি কোরআন লিখেছি, হাবিলের আগে, কাবিলের ঘটনার আগে আমি কোরআনকে লিখেছি, আদম সফিহুল্লাহর আগে আমি কোরআনকে লিখেছি, ঈসা রূহুল্লাহর আগে আমি কোরআনকে লিখেছি, মুসা কালিমুল্লাহর আগে আমি কোরআনকে লিখেছি, ইউসুফ সিদ্দিকুল্লাহর আগে আমি কোরআনকে লিখেছি। সমস্ত নবীদের আগে জাকারিয়া পরে এসেছেন, কোরআন আগে এসেছে, ইয়াহইয়া পরে এসেছেন, কোরআন আগে এসেছে। পৃথিবীর সমস্ত নবীরা পরে এসেছেন। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কোরআনকে লিখে রেখেছেন শুধু উম্মত মুহাম্মাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সেই অনুষ্ঠানে আল্লামা নকশবন্দি তার আলোচনা শেষ করছেন এই কথা বলে, সম্মানিত সভাপতি, আমার কোরআন এতটাই জীবন্ত, পৃথিবীর কিয়ামত পর্যন্ত যে একটি কিতাব থাকবে সেই কিতাবটি হলো কোরআন। কোরআন ছাড়া পৃথিবী থাকবে না। যেদিন কোরআন পড়নেওয়ালা একজন মানুষ পৃথিবীতে নাই, কোরআনের একজন পাঠক নাই, কোরআনের একজন ধারক নাই, কোরআন পড়ানেওয়ালা একজন নাই, কোরআন পড়নেওয়ালা একজন নাই, কোরআন মানলেওয়ালা একজন নাই, কোরআনের আদেশ গ্রহণ করনেওয়ালা একজন নাই, কোরআনের নিষেধ গ্রহণ করার একজন নাই, রব্বুল আলামিন কোরআন বিহীন পৃথিবী এক মুহূর্তের জন্য টিকিয়ে রাখবেন? এক সেকেন্ডের জন্য টিকিয়ে রাখবেন? এক সকালের জন্য টিকিয়ে রাখবেন? এক বিকালের জন্য টিকিয়ে রাখবেন? আমি জিজ্ঞেস করি, কোরআনের দরকার আছে না নাই? পৃথিবীর সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তি যারা কোরআনের বিপক্ষে, তাদেরকেও বলতে চাই, তোমরাও যদি হালুয়া রুটি খেতে চাও তাহলেও পৃথিবীতে কোরআনকে টিকিয়ে রাখতে হবে। কোরআন না থাকলে আমেরিকার কথা বলেন, রাশিয়ার কথা বলেন, ভারতের কথা বলেন, পৃথিবীর যে কোনো কান্ট্রির কথা বলেন, কোনো কান্ট্রি পৃথিবীতে থাকতে পারবে। এবার হলো 3 নাম্বার প্রশ্ন। সমস্ত ব্যক্তিরা দাবি করে এই জামানা তাদের নবীর জামানা। নবী এসেছেন পৃথিবীতে 1 লক্ষ অথবা 2,24,000। এখন কোন নবীর জামানা অটুট আছে, চলমান আছে, এটা জানতে চাই। তিনি বললেন যে আমার কথা হলো, আমি একটি কথা বললে এই কথার দলিল লাগবে, লাগবে কি লাগবে না? আমি বললাম এই গ্লাসটা আমার, দলিল কি? এই গ্লাসটা আমি গতকালকে রাঙ্গুনিয়া বাজার থেকে কিনেছি, আমার পকেটে মানি রিসিট আছে, এটা দলিল, ঠিক না ভাই? ঠিক। আমি বললাম এই জমিটা আমার, দলিল কি? এই জমি আমি পারিবারিকভাবে পেয়েছি, আমার পিতার কাছ থেকে, আমি তার সন্তান, এই জমি আমার, ঠিক না ভাই? ঠিক। দলিল লাগবে। কেউ দাবি করে ঈসা নবীর জামানা এখন পর্যন্ত আছে, কেউ দাবি করে মুসা নবীর সময় এখন পর্যন্ত আছে। আমরা দাবি করি কিয়ামত পর্যন্ত যেই নবীর জামানা থাকবে তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বললেন যে সবার আগে দলিল দিতে হবে, একটা আয়াত অথবা একটা বাক্য, কোরআনের কোন আয়াত অথবা কোন নবীর বলে যাওয়া কোন বাক্য দেখাতে হবে। ঈসা আলাইহিস সালাম এই কথা বলে গেছেন, আমি কিয়ামত পর্যন্ত নবী, এই কথা দেখাতে হবে। অথবা হযরতে মুসা বলে গেছেন, আমি কিয়ামত পর্যন্ত নবী, এই কথা দেখাতে হবে। তাওরাত এবং ইনজিল সমস্ত কিতাব ঘাটলে ঈসা নবী এবং মুসা নবী তারা কিয়ামত পর্যন্ত নবী থাকবেন এমন কোনো কথা খুঁজে পাওয়া যাবে? এবার আমাদের দলিল দেখুন, কোরআন খুলুন। রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা, আমার চেয়ে ভালো আপনারা জানেন। কোরআন খুলে দেখুন, এখন পর্যন্ত শুধু নয়, কিয়ামত পর্যন্ত আমার নবীর জামানা চলবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন খুলুন, কোরআন আমার নবীর নবুয়তের সাক্ষ্য দেয়। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশিরা ওয়া নাযীরা। আল্লাহ রাসূল বলেছেন, হে পৃথিবীবাসী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাকে গোটা জগতের জন্য রহমতের নবী হিসেবে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, হে পৃথিবীর সকল মানুষ, আমি তোমাদের সকলের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছি। এই কথা নবী মুহাম্মদ ছাড়া আর কোন নবী বলতে পারে?
আল্লাহ তাআলা নিজের জন্য গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তার প্রিয় হাবিব, তার প্রিয় খলিল, তার প্রিয় মাহবুব, তার প্রিয় মাহমুদ নবী মুহাম্মদকে বলেছেন, হে নবী আমি রব্বুল আলামিন, আপনি রহমাতুল আলামিন। হে নবী আমি গোটা পৃথিবীর রব, আপনি গোটা পৃথিবীর নবী। হে নবী গোটা পৃথিবীতে আমার রুবুবিয়্যত যতটুকু, গোটা পৃথিবীতে আপনি নবী মুহাম্মদের নবুয়ত ততটুকু। ঠিক না ভাই? ঠিক, ঠিক না ভাই? ঠিক, ঠিক না ভাই? ঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন রাহমাতুল লিল আলামিন উপাধি দিলেন, রাহমাতুল লিল আলামিনের ভালোবাসার পুষ্পমাল্য দিলেন, এই কথার মাধ্যমে বোঝা যায় আল্লাহ তাআলা যেন বুঝাতে চেয়েছেন, হে নবী মুহাম্মদ আমি রব্বুল আলামিন, আমি আকাশের রব, আপনি আকাশের নবী। আমি বাতাসের রব, আপনি বাতাসের নবী। আমি জমিনের রব, আপনি জমিনের নবী। আমি পাহাড়ের রব, আপনি পাহাড়ের নবী। আমি গাছের রব, আপনি গাছের নবী। আমি বৃক্ষরাজের রব, আপনি বৃক্ষরাজের নবী। আমি মৎস্যকুলের রব, আপনি মৎস্যকুলের নবী। হে নবী মুহাম্মদ গোটা পৃথিবীর যত কিছুতে আমার মালিকানা, যত কিছুর মালিক আমি, যত কিছুর খালিক আমি, সমস্ত সৃষ্টি জগতের জন্য নবী মুহাম্মদ আপনাকে আমি নবী আর রাসূল হিসেবে প্রেরণ করলাম। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আলোচনা শেষ করব ছোট্ট একটি ঘটনা দিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরছেন, রাস্তায় উহুদ পাহাড়, মদিনায় ঢোকার আগে রাসূল সাহাবীদেরকে বলেন, হে আমার সাহাবীরা, এইটা উহুদ পাহাড়, এই পাহাড় আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমি রাসূল এই পাহাড়কে ভালোবাসি। আল্লাহু আকবার। এই পাহাড় আমাকে ভালোবাসে, আমি এই পাহাড়কে ভালোবাসি। সুতরাং হে আমার সাহাবীরা, তোমরাও উহুদ পাহাড়কে ভালোবাসো। আল্লাহু আকবার। এই হাদিস আজ থেকে ১৫০০ বছর আগে। সম্প্রতি একজন আরবের আলেম তিনি হাদিসটি নিয়ে গবেষণা শুরু করলেন। ঘটনা কি? রাসূল বদরে ছিলেন, সারা রাত সেজদায় পড়েছিলেন। তিনি বদরকে বললেন না, বদর আমাকে ভালোবাসে, আমি বদরকে ভালোবাসি। হে আমার সাহাবীরা, তোমরা বদরকে ভালোবাসো, এই কথা বললেন না। উহুদে ছিলেন, শুধুমাত্র উহুদকে ভালোবাসার কথা বললেন। খন্দকে নিজে পরীক্ষা খনন করেছেন, খন্দককে বললেন না, খন্দককে আমি ভালোবাসি, খন্দক আমাকে ভালোবাসে। গারে হেরাতে কোরআন নাজিল হয়েছে, সেখানে নবীজি এই কথা বললেন না যে আমি গারে হেরাকে ভালোবাসি, তোমরা হেরাকে ভালোবাসো। গারে সৌরে 3 দিন পর্যন্ত তিনি অবস্থান করেছেন। গারে সৌরকে বললেন না, সৌরকে আমি ভালোবাসি, তোমরা আমাকে ভালোবাসো। নবীজি উহুদ পাহাড়কে কেন এই কথা বললেন? হে আমার সাহাবীরা, উহুদকে আমি ভালোবাসি, তোমরা উহুদকে ভালোবাসো। ঘটনা কি? মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে বলবো, সুযোগ থাকলে আরবের কোন আলেমের বাসায় কখনো যাবেন। আরবের আলেমদের সবচেয়ে বড় ব্যক্তিত্ব হলো, যে আলেম যত বড় তার বাসার লাইব্রেরি তত বড়, তার বাসার কিতাবের সংখ্যা তত বড়। একজন আলেমের কিতাব যত বেশি, বোঝা গেল ইলমের প্রতি তার ভালোবাসা তত বেশি। আরবের একজন আলেম সাম্প্রতিক সময় তিনি অনেক গবেষণা করেছেন। ঘটনা কি? আমি যখন এর কথা বলছি তখন পর্যন্ত ড্রোন আসেনি। তিনি হেলিকপ্টার করে উহুদ পাহাড়ের অনেক উপরে উঠলেন। বিভিন্ন হাদিসে আমরা শুনেছি, এই আমল করলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, ওই আমল করলে উহুদ পরিমাণ সওয়াব। সেই আলেম বলেন, আমি অনেক উপরে বার্ডস আই, পাখির ভিউতে যখন নিচের দিকে তাকালাম, আমি দেখলাম গোটা উহুদ পাহাড়টা লম্বায় 8 কিলোমিটার। সুবহানাল্লাহ বিহামদিহি। মজার তথ্য হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি? মূল কারণ হলো, আমি যখন পাখির চোখে নিচের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম গোটা উহুদ পাহাড়টা এমন ভাবে পেঁচানো আছে যে পেঁচানোটা আরবি শব্দ মুহাম্মদ হিসেবে লেখা আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুহাম্মদ লিখতে মিম হা মিম দাল, এটা যেমনি করে লিখতে হয়, অনেক উপরে থেকে উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে দেখলাম 8 কিলোমিটার জুড়ে এক জায়গায় মিম, এক জায়গায় হা, এক জায়গায় মিম, এক জায়গায় দা। তার মানে হলো গোটা উহুদ পাহাড়টাকে রব্বুল আলামিন এমন ভাবে প্রেরণ করেছেন, এই পাহাড়টাই নবী মুহাম্মদের নামকে ধারণ করে আছে। এই কারণে রাসূল বলেছেন, হে আমার সাহাবীরা, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি, তোমরা উহুদকে ভালোবাসো। সুবহানাল্লাহ বিহামদিহি। মুহতারাম হাজরিন, শেষের দিকে চলে এসেছি, আর 5টা মিনিট কথা বলে শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তখনও পর্যন্ত পৃথিবীতে আগমন সদ্য করেছেন মায়ের পেটে, মায়ের পেট থেকে জমিনে আসেননি। নবীজির আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন রাসূল মায়ের পেটে। খাজা আব্দুল মুত্তালিবের পুত্রবধূ সাইয়েদা আমেনা, তিনিও নিজেও অত্যন্ত উচ্চবংশীয়া, বনু হাশেম গোত্রের সঙ্গে আভিজাত্য এবং সম্মানের মর্যাদার পালক লেগে আছে অনেক আগে থেকে। মক্কার লোকেরা কুরাইশ বংশের একটু বিখ্যাত এলিট ফ্যামিলির নারীরা খাজা আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা করতে এলো। খাজা আব্দুল মুত্তালিব, আপনার সঙ্গে আমাদের একটু প্রাইভেট কথা ছিল আপনার ফ্যামিলি সম্পর্কে। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আমি শেষ করে দেই, 10 মিনিট সময় নিচ্ছি। আপনার সঙ্গে আপনার ফ্যামিলি সম্পর্কে একটু আলাপ ছিল। খাজা আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আমার সঙ্গে আমার ফ্যামিলির বিষয়ে কি আলাপ? কদিন আগে আমার ছেলে আব্দুল্লাহ মারা গেল, আমার ছেলের বউ আমেনা তার কলিজার টুকরা সন্তানকে পেটে নিয়ে আছে, কি আলাপ আমার সঙ্গে? বলো যে দেখুন, আল্লাহর ঘর মক্কায় থাকার কারণে, কাবা ঘর মক্কায় থাকার কারণে পৃথিবীর বিভিন্ন রাজা বাদশাহ ধনী সম্পদশালীরা মক্কায় নিয়মিত আসা যাওয়া করে। এ কারণে পৃথিবীর সমস্ত দামি পারফিউম আর আতর সম্পর্কে আমাদের ধারণা আছে। কোন দেশের বাদশাহ কোন আতর ব্যবহার করেন আমরা বলতে পারি। সম্প্রতি আপনার ছেলে ইন্তেকাল করেছে, আপনার পুত্রবধূ আমেনার মনটা খারাপ। তার মন খারাপ থাকলে সে আল্লাহর ঘর তাওয়াফ করতে আসে, তাওয়াফ করে আবার চলে যায়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমেনা যেদিন তাওয়াফ করে সেদিন সে ঘরে ফিরে যাওয়ার পরে আবার পরবর্তীতে আরেকদিন না আসা পর্যন্ত গোটা মাতাফে সুঘ্রাণে সুবাসিত হয়ে থাকে। আমেনা যে পথ দিয়ে যায় মানুষজন বলতে পারে আব্দুল মুত্তালিবের বেটার বউ পুত্রবধূ আমেনা এই পথ দিয়ে হেঁটে গিয়েছে। যতদিন পর্যন্ত আমেনার ওই দিকে না আসে ততদিন পর্যন্ত এই সুঘ্রাণ চারদিকে ছড়াতে থাকে। সম্মানিত গোত্রপতি আব্দুল মুত্তালিব, আপনি যদি কিছু মনে না করেন, যেহেতু আমেনার স্বামী বেঁচে নেই, হয়তো কোনো জায়গা থেকে তার কাছে এমন কোন আতর এসেছে যে আতরটা পৃথিবীর কোন রাজা বাদশার কাছে নেই। আমাদের কথা হলো, তিনি যদি এই আতরটা ব্যবহার না করেন তাহলেই মনে হয় ভালো হয়। খাজা আব্দুল মুত্তালিব কথাটা শুনলেন এবং তাদেরকে আশ্বস্ত করলেন যে আমি আপনাদের অভিযোগটি শুনেছি, আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলে আমি আমার পুত্রবধূ আমেনার সঙ্গে কথা বলবো, আপনারা নিশ্চিন্ত থাকুন। কল্পনার চোখে দেখি তিনি যেন তার স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী, সমাজের এলিট শ্রেণীর নারীদের পক্ষ থেকে একটি অভিযোগ এসেছে, আমেনা সম্পর্কে তারা একটি কথা আমার কাছে বলে গিয়েছে, চলো তোমাকে নিয়ে একটু আমেনার সঙ্গে কথা বলি। সাইয়েদা আমেনা তার ঘরে গেলেন খাজা আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী। আমেনা, তোমার কাছে এমন কোন আতর হয়তো আছে যে আতরের কারণে চারিদিকে সুবাস ছড়িয়ে পড়ে। তুমি যে পথ দিয়ে হেঁটে যাও সেই পথ সুবাসে সুবাসিত হতে থাকে। তুমি যখন কাবা ঘর তাওয়াফ করো সেই কাবা ঘরে তুমি পরবর্তী দিন না যাওয়া পর্যন্ত সেই কাবা ঘরের চারপাশ সুবাসে মোমো করতে থাকে। আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ভালোবাসার সঙ্গে একটি কথা হলো, যেহেতু তোমার স্বামী আব্দুল্লাহ নেই আর কদিন পরেই তোমার কলিজার টুকরা সন্তান দুনিয়াতে আগমন করবে, এই সময়ে এত দামি কোনো আতর হয়তো ব্যবহার না করলে। কল্পনার চোখে দেখি সাইয়েদা আমেনা হয়তো ওনাকে কথা শেষ করতে দেননি। তিনি বলেন, আব্বাজান, আপনার ছেলে আব্দুল্লাহর ইন্তেকালের পরে একদিনের জন্য আমি সাজসজ্জা করে দেখিনি।
আপনি তো আতরের কথা বলছেন। তবে হ্যাঁ, একটি বিষয় আপনাকে আমি অত্যন্ত আনন্দ চিত্ত হৃদয়ে অবগত করতে চাই, যেদিন থেকে, যেই মুহূর্ত থেকে আমার কলিজার টুকরার ধন আমার ভিতরে অনুভব হয়েছে, আমার সন্তান মুহাম্মদকে আমি আমার ভিতরে তার অস্তিত্ব অনুভব করতে পেরেছি, সেই মুহূর্ত থেকে আমি চারপাশে এমন এক সুঘ্রাণের অস্তিত্ব অনুভব করি, পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের কাছে কোনোদিন এই সুঘ্রাণের এক ফোঁটা থাকা সম্ভব। আব্বা আপনি আতরের কথা বলছেন, আমি যেদিক দিয়ে হেঁটে যাই সমস্ত রাস্তা সুবাসিত হয়ে থাকে। আপনি আতরের কথা বলছেন, আমি যখন থুতু ফেলি, যেদিন থেকে আমার কলিজার টুকরা সন্তানকে আমার ভিতরে অনুভব হয়, ওদিন থেকে আমি থুতু ফেললে আমার থুতুর ভিতরে মেশকে আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ হয়। আরবের মরুভূমিময় এলাকা, পানি অনেক নিচে, অনেক নিচের থেকে কূপের পানি উঠাতে হয়। আরবের মহিলারা অপেক্ষা করতে থাকেন আমেনা কবে আসবে। আব্বাজান, আমি যখন কূপের পাড়ে যাই, বালতি নিচে ফেলতে হয় না, অনেক নিচে পানি, বালতি ফেলতে হয় না, আমি গিয়ে কূপের পাশে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নিচের থেকে পানি এসে আমার বালতিটা ভরে দিয়ে যায়। আব্বাজান আপনি আতরের কথা বলছেন, আমি যে রাস্তাতে হেঁটে যাই, রাস্তার দুপাশে বৃক্ষরাজি থাকে, আমি হাঁটার সময় গাছগুলি এসে আমাকে ছায়া দিতে থাকে। আব্বা আপনি আতরের কথা বলছেন, আমি যে পথে যাই পথে রোদ থাকে, ঘর থেকে বের হওয়ার পরে আবার ঘরে ফিরে আসা পর্যন্ত একটা মেঘের খণ্ড আমাকে ছায়া প্রদান করতে থাকে। আব্বা আপনি আতরের কথা বলছেন, আমি যে ঘরটার ভিতরে থাকি 24 ঘন্টা ঘরের প্রতিটি ইট বালুকণা থেকে অনবরত আমি সালাম শুনতে থাকি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আব্বা আতর বলে আলাদা কিছু নয়, যখন থেকে নবী মুহাম্মদের অস্তিত্ব আমার কলিজার ভিতরে, আমি এই সুঘ্রাণ পাই, এই সম্মান পাই। রাঙ্গুনের বন্ধুরা আমার, আমি জিজ্ঞেস করতে চাই, সেই নবীর কোরআন এখনো আছে না নাই? সেই নবীর সিরাত এখনো আছে না নেই? সেই নবীর সুন্নতের সুবাস এখন আছে নাই? হযরত সাইয়্যেদা আমেনা রাসূলকে বুকে ধারণ করার কারণে তার কাছে যদি পৃথিবীর সবচেয়ে দামি সুঘ্রাণ এসে থাকে, ও রাঙ্গুনের মানুষরা আমার, আমরা যদি কোরআনকে ধারণ করি তাহলেও আমাদের কাছে নবীর সুন্নতের সুবাস থাকবে। আমরা যদি সুন্নতকে ধারণ করি আমার অন্তরে নবীর সুবাস থাকবে। আমরা দাড়িকে ধারণ করি, নবীর ভালোবাসার সুবাস থাকবে। আমরাও যদি নবীর মতো ইসলামের পক্ষে জীবন কুরবান করার নিয়ত করি, নবীর সুবাস থাকবে কি থাকবে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুহতারাম হাজরিন, আমার আলোচনা শেষ। একটি কথা বলে আমার কথা শেষ করব। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, আমরা ইসলামের পক্ষে আছি না নাই? যে কোরআন নিয়ে দীর্ঘ সময় কথা হলো, এই কোরআনের পক্ষে আছি না নাই? আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, কোরআন বিরোধীদের ষড়যন্ত্র শেষ হয়েছে না সামনে আরো হবে? কিয়ামত পর্যন্ত আবু বকরের লোকরাও থাকবে, আবু জেহেলের লোকরাও, কোরআন প্রেমিকরাও থাকবে, কোরআনের শত্রুরাও। এই মুহূর্তে যদি আপনি সুতা দিয়ে আজকের অনুষ্ঠানটাকে যেমন দুই ভাগ করতে পারেন, গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সুতা দিয়ে দুই ভাগ করতে পারবেন। এক ভাগ ইসলামের পক্ষে, এক ভাগ ইসলামের, এক ভাগ ইসলামের, এক ভাগ কোরআনের পক্ষে, এক ভাগ কোরআনের, এক ভাগ নবীর পক্ষে, এক ভাগ নবীর, এক ভাগ নবীর আদর্শের পক্ষে, এক ভাগ নবীর আদর্শের। রাঙ্গুনিয়ার মানুষের আমার, জান মোহাম্মদ পাড়া, আপনাদের নামটা শুনে আমি পুলকিত হয়েছি। জান মোহাম্মদ পাড়া নামটার ভিতরে নবীর ভালোবাসা আছে। জান মোহাম্মদ পাড়া, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কোরআনের পক্ষে আছি না নাই? গোটা পৃথিবীর মানুষ দুই ভাগ থাকতে পারে, আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, ইসলামের কথা যখন আসবে, নবীর প্রসঙ্গ যখন আসবে, কোরআনের প্রসঙ্গ যখন আসবে, ইসলাম বিরোধীদেরকে দাঁত ভাঙা জবাব দিতে আমরা নবীর সৈনিক হিসেবে লড়াই করতে রাজি আছি। কারা কারা, কারা কারা রাজি আছে?